নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। বিকেলে দক্ষিণেশ্বরে বালকের মতো রামলালের কাছে বসে কাঁদছেন ঠাকুর। আমি একটু খাঁটি দুধ খাবো। কালীবাড়িতে যে দুধ খাই তাতে স্বাদ গন্ধ নেই, বড় স্বাদ একটু খাঁটি দুধ খাই। সাদা সাদা ধোবো ধোবো মেটো মেটো গন্ধ, এমন একটু খাঁটি দুধ। একটু খাওয়াতে পারিস নে রামলেলো? বাজারে কি গোয়ালার বাড়িতে গিয়ে দেখ দেখি মেলে কিনা। ঘুরে এলো রামলাল, হাত খালি, দুধের বিন্দু বিসর্গ কোথাও নেই। তবে কি হবে? পা ছড়িয়ে কাঁদতে বসলেন ঠাকুর। এদিকে বলরামের স্ত্রী তার গৃহে বসে দুধ জাল দিচ্ছে আর কাঁদছে। যোগেনমার কাছে বসে যোগেনমা কাছে বসে তাকে লক্ষ্য করে বলছে, দেখো দিদি, এমন দুধ প্রাণ ভরে ভগবানকে খাওয়াতে পারলুম না, এ দিয়ে কেবল বাড়ির লোকের পেট পুজো হবে। এক কাজ করবি দিদি, যাবি দক্ষিণেশ্বরে? যোগেনমা তো স্তম্ভিত। রাত হয়ে এসেছে, কেউ টের পাবে না। চল খিড়কি খুলে বেরিয়ে পড়ি। প্রাণ বড় উজাটন হয়েছে, ঠাকুরকে একটু খাইয়ে আসি গিয়ে খাঁটি দুধ। তুই যদি সঙ্গে যাস, যাবি? যাব। আধ সেরটা দুধ নিলে একটা ঘটিতে, বাকি ঢাকা দিয়ে গামছা জড়ালে, তারপর গা ঢাকা দিয়ে চলল দক্ষিণেশ্বরে। সেই এক রাজ্যের পথ, তাও কিনা পায়ে হেঁটে। সমস্ত বন্ধন বেষ্টনী লঙ্ঘন করে সেই ডাক, এ ডাক নিরবধি, এ ডাক পৃথিবী হারিয়ে। ঠাকুরের ঘরে ঢুকলো এসে দুজন, হাতে গামছা বাঁধা ঘটি। পুলকিত হলেন ঠাকুর, শুধলেন, দুধ এনেছ বুঝি? আজ্ঞে হ্যাঁ, বিকেল থেকেই মনে হচ্ছে একটু ধোবো ধোবো মেঠো মেঠো খাঁটি দুধ খাই, তাই নিয়ে এসেছো তোমরা। যেন নন্দরানীর সামনে গোপাল, তেমনিভাবে দুধ খেলেন ঠাকুর। পরে আবার পরিহাস করে বললেন, তোমরা কুলের কুলবধূ, এত রাতে যে আমার কাছে এলে, তা তোমরা আমার হাতে দড়ি দেবে নাকি? বলে হাসতে লাগলেন। রামলালকে বললেন একটা গাড়ি নিয়ে আসতে। গাড়ি এলে বললেন, বলরামকে চুপি চুপি বলবি এরা আমার কাছে এসেছিল, যেন রাগ না করে। কিন্তু রাগ করেছে হরিবল্লভ, বলরামের খুড়তুতো ভাই, কটকের সরকারি উকিল, অধিকন্তু রায় বাহাদুর। নানা কথা কানে ঢুকছে, নানা বিরুদ্ধ কথা, কিন্তু নানা কথা কানে ঢুকছে, নানা বিরুদ্ধ কথা। তুমি যাচ্ছ তো যাও, তুমি মাতামাতি করছো তো করো, কিন্তু বাড়ির মেয়েদের ওখানে পাঠাও কেন? ওদের কি মাথা ব্যথা? বলরামের এক উত্তর, তুমি ভাই একবার তাকে দেখে যাও সচক্ষে। তাই এসেছি হরিবল্লভ, তাকে দেখি আর না দেখি তোমাকে একবার পটকে টেনে নিয়ে যাব, এই মত্ততার প্রভাব থেকে মুক্ত করব তোমাকে। বলরামের বাড়ি ঠাকুরের কলকাতার কেল্লা, বলরামের অন্নই ঠাকুরের শুদ্ধান্ন। বলরামের সমস্ত পরিবার এক সুতে বাঁধা, এক মন্ত্রে উদ্দীপিত। স্বামী স্ত্রী থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত ঠাকুরে প্রেরিত, ঠাকুরে ভাবিত, ঠাকুরে নিমজ্জিত। ওং নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।